হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সজনে পাতার চপ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপি। প্রথমে আমরা সজনে পাতাটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে নেব, তারপর ওটাকে মিক্সার করে নেব। আর এটার সাথে আমরা চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়ো দিয়ে করলে মুচমুচে হয় ব্যাপারটা। এবার মিক্সার করা পাতাটার সাথে আমরা চালের গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব। একটু জিরে গুঁড়ো দিলেও ভালো হয়। আর খাবার সোডা দিয়ে দেবো যাতে জিনিসটা মুচমুচে হয়, বেশ খেতে সুস্বাদুও হবে। আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। বেশি তেল দিলে তো পেস্টটা যে আমি একটা চামচে করে ওটা লাগাবো কড়াইতে পিঠের আকার মতো, চপের আকার মতো, সেটা হবে না। বেশি তেল দিলে হালকা তেল দিয়ে ওটাকে আগে লাগিয়ে নিতে হবে। তারপর যখন একটু শক্ত টাইপের হয়ে আসবে তারপরে একটু বেশি তেল দিয়ে ওটাকে ভেজে নেব। এবার ওটাকে হালকা জালে ভাজতে হবে। বেশি জাল দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, দেখতে খুব বাজে লাগবে, কালো হয়ে যাবে। সেই কারণে আমি হালকা জাল দিয়ে এটাকে আস্তে করে ভেজে নিচ্ছি, যাতে চপটা না ভেঙে যায়, না পুড়ে যায়। সেই জন্য দেখুন চপটা কি সুন্দর তেলে ফুটছে, হালকা তেল দিয়েছি, কিন্তু ওটা কোনো শুকনো ভাব নেই, ওটা বেশ। এবার এটাকে একটু ভালোভাবে ঘেঁটে নেব। বারবার ঘেঁটে নিলে বেশ মিক্সারটা বেশ মসৃণ হয়। সজনে পাতার চপ সজনের পাতা বলে না, সজনের ফুল ফল সমস্ত কিছুই খুব উপকারী, আর এই পাতাও খুব উপকারী। সজনে দেখুন কি সুন্দর চপটা লাল লাল করে মুচমুচি করে একটু হালকা সবুজ ভাবও আছে, ভেজে নিলাম তবে। এরপরে একইভাবে আমি সমস্ত চপটাকে ভেজে নিলাম। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে টমেটো সস কিংবা কাসুন্দি সস দিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আমার কাছে তো কাসুন্দি সস নেই, এই জন্য আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি। আর কি সুস্বাদু খেতে হয়েছে, কী আর বলবো, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা কম সময়ে অল্প খরচে খুব সহজে বানানো সম্ভব ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও ট্রাই করে দেখুন একবার বন্ধুরা।